তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণমাধ্যম। তাই সাংবাদিক ও গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতোমধ্যে সরকার কাজ করা শুরু করেছে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, গণমাধ্যমের শিরোনামে নারীদের নানাভাবে ব্যঙ্গ করে উপস্থাপন করে। পিআইবিতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। বুধবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এবং জাগো ফাউন্ডেশন আয়োজন করে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়াল এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় মন্ত্রী বলেন, গণমাধ্যম ও রাজনীতিকে জবাবদিহিতার মধ্যে রাখতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে। জবাবদিহিতা তার কাছেই থাকবে যার একটা মূর্তমান একটা অস্তিত্ব থাকতে হবে, যে জবাবদিহিতা আদায় করার সক্ষমতা থাকতে হবে। তার মানে তাকে জবাবদিহিতার কর্তৃপক্ষ বলা যায় না। অতএব বুঝে অথবা না বুঝে যারা এভাবে বিমূর্ত জবাবদিহিতার কর্তৃত্বের কথা বলেন, তারা হয় ভুল করেন অথবা তাদের মধ্যে অন্য চিন্তা কাজ করে। আমি মনে করি এই সমস্যার সমাধানটি হচ্ছে যে আমাদের সমাজে অন্যান্য সকল প্রক্রিয়ার আগে রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম জগতের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা এবং তাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা। আমরা এই কাজটি যদি করতে পারি, তার একটি অংশ হিসাবে আমরা স্বয়ংক্রিয়ভাবেই জেন্ডার সংবেদনশীলতা পেয়ে যাব। তিনি বলেন, দেশের গণমাধ্যম অসুস্থ এবং রাজনীতি দ্বারা সংক্রমিত, তাই গণমাধ্যমের স্বাধীনতা আগে প্রয়োজন। আবার এটাও সত্য যে আমরা এখনো আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে এখনো কাঙ্ক্ষিত সেই ধরনের একটি প্রাতিষ্ঠানিক জায়গায় আনতে পারিনি। না পারার ফলেই আমাদের দেশের গণমাধ্যমও এই ধরনের অসুস্থ রাজনীতির দ্বারা সংক্রামিত হয়ে এখানে গণমাধ্যমেরও নানান রকম একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। খুবই ভালো লক্ষণ যে আমাদের সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি এবং আমরা মনেই করি যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকার যে সংস্কৃতি, এটা কিন্তু বহাল রাখা যায় না। এই সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, গণমাধ্যমে নারীদের তীব্রভাবে আঘাত করে। তাছাড়া মিডিয়াতে নারীদের উপস্থিতি একেবারেই কম। ইন জার্নালিজম, ইন আওয়ার পেপারস, ইন আওয়ার বুকস, এইটাতে কাজ করার জন্য আপনাদের সোচ্চার হতে হবে। আপনাদের হাত ধরেই কিন্তু এই সংস্কারগুলো আসা প্রয়োজন। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশেরই সাধারণ মানুষ যারা আমাদের অধিকারের জন্য আমরা লড়ে যাচ্ছি, আমাদের অধিকারের জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের মুখপাত্র আপনারা। তাই আমাদের অনুভূতি, আমাদের দাবি, আমাদের অধিকার বিষয়গুলি যেন আমাদের মতো করেই আপনারা সংবেদনশীলতার সাথে উপস্থাপন করেন। একটা ছিল হচ্ছে জেন্ডার সংবেদনশীল ভাষা প্রয়োগ কিভাবে করবো আমরা, কারণ আমরা দেখেছি জেন্ডার সংবেদনশীলতার ক্ষেত্রে ভাষা। দ্বিতীয় হলো স্বচ্ছ ও বৈষম্যহীন উপস্থাপনাকে নিশ্চিত করার জন্য, তৃতীয় আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং 4 নম্বর হচ্ছে সম্মানজনক উপস্থাপনা। নারী পুরুষ একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশে এ বিষয়ে আইন যথেষ্ট রয়েছে, কিন্তু আমাদের মাইন্ডসেটআপের পরিবর্তন দরকার। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।